ভালো চিন্তা করেছেন, ভালো ফল পাবেন। সেই ফল বা সাফল্য পর্যন্ত অনেকটা ব্যর্থতা আর গ্লানি নেমে আসে। সেই ব্যর্থতা মানে শেষ নয়। জীবনের প্রতিটি মানুষের গল্পে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে ব্যর্থতা। আমরা সবাই কখনো না কখনো ব্যর্থ হয়েছি, কেউ পরীক্ষায়, কেউ কাজে, কেউ সম্পর্কে, কেউ জীবনের কোনো সিদ্ধান্তে। কিন্তু আজ একটা প্রশ্ন রাখি, ব্যর্থ হওয়া মানে কি সত্যি শেষ হয়ে যাওয়া? না বন্ধুরা, ব্যর্থতা শেষ নয়, বরং সেখান থেকে শুরু হয় সফলতার প্রকৃত যাত্রা। রেহান মোটিভেশনে আরো একবার স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন, ভালো কিছু পেতে যাচ্ছেন। আসি পর্যালোচনামূলক সুন্দর আলোচনায়। নাম্বার 1, ব্যর্থতা কেন প্রয়োজন? তুমি জানো কি, যদি জীবনে কোনো ব্যর্থতা না আসতো তাহলে তুমি কখনো জানতে না সফলতার মূল্য কতটা গভীর। ব্যর্থতা তোমাকে থামায় না, বরং শেখায় কোথায় ভুল ছিল। এটা এক ধরনের আয়না, যেখানে তুমি তোমার দুর্বলতাকে দেখতে পাও, বুঝতে পারো কোন জায়গায় উন্নতি করা দরকার ছিল। আমরা জানি বিশ্ববিখ্যাত টমাস আলভা এডিসন হাজারবার চেষ্টা করেছেন বাল্ব আবিষ্কারে। কেউ যদি তাকে প্রথম ব্যর্থতার পর বলতো থেমে যাও, তাহলে হয়তো আজও পৃথিবী অন্ধকারে থাকত। কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি শিখেছি হাজারটা ভুল উপায় কাজ করে না। এটাই সফলতার মানসিকতা। সাথে থেকে শুনতে থাকুন, পুরো ভিডিও জুড়ে প্রেরণা রয়েছে। নাম্বার 2, ব্যর্থতা আমাদের চরিত্র গড়ে তোলে। যখন তুমি কোনো কাজে ব্যর্থ হও, তখন তোমার মনের শক্তি পরীক্ষা হয়। তুমি হতাশ হবে, কষ্ট পাবে, কিন্তু যদি সেই কষ্ট সহ্য করে দাঁড়িয়ে যেতে পারো, তাহলে তোমার ভেতরে জন্ম নেয় এক অনন্য শক্তি, যাকে বলে অটল মনোভাব। এই মনোভাবই মানুষকে করে তোলে জয়ী। ভাবত, সফল মানুষদের গল্পে একটা জিনিস সব সময় এক, তার সবাই ব্যর্থ হয়েছে, কিন্তু কেউ হাল ছাড়েনি। জীবন কখনো সরল রাস্তা নয়, এটা বাঁকনে, ভাঙ্গে, আবার জুড়ে। কিন্তু যে মানুষ প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সফলতা একদিন তার পায়ে এসেই নত হয়। নাম্বার 3, ব্যর্থতার পর নিজেকে কিভাবে গড়ে তুলবে? তুমি যখন ব্যর্থ হও, প্রথমে নিজেকে সময় দাও, নিজের ভুলগুলো বুঝো, শান্ত মনে বিশ্লেষণ করো। আমি কোথায় কম পড়েছি, কোথায় ভুল করেছি, পরের বার কিভাবে আরো ভালো করতে পারি। এই আত্মবিশ্লেষণই তোমাকে ধীরে ধীরে সাফল্যের পথে নিয়ে যায়। মনে রাখো, প্রত্যেক ব্যর্থতার মধ্যে একটা বিশাল শিক্ষা আছে, অভিজ্ঞতা আছেই। যদি তুমি খুঁজে নিতে পারো, তবে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তোমার ভয়কে তোমার জ্বালানি বানাও, ব্যর্থতার তিক্ততাকে প্রেরণার রূপান্তর করো। মনে রেখো, যে হাল ছাড়ে সে হার মানে, কিন্তু যে চেষ্টা চালিয়ে যায় সাফল্য একদিন তার দ্বারেই কড়া নাড়ে। বন্ধুরা, জীবন সবসময় তোমাকে সহজ রাস্তা দেবে না। কখনো ব্যর্থ করবে, কখনো ভাঙবে, কিন্তু সেই ভাঙ্গনের ভেতরেই তৈরি হয় তোমার জয় করার শক্তি। তাই পরের বার যখন ব্যর্থ হবে, হাসো, বলো নিজেকে, এই তো শুরু, এখন থেকেই শুরু আমার সফলতার যাত্রা। এই ছিল ছোট্ট বিষয়টি, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই কথাগুলো তোমার মনে একটু প্রেরণা জাগিয়ে তোলে, তবে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো রেহান মোটিভেশন। কারণ আমরা বিশ্বাস করি, প্রত্যেক ব্যর্থতার ভেতরেই লুকিয়ে থাকে এক অনন্য সফলতার গল্প। শুভকামনা।